হাই গাইস, ওয়েলকাম টু পার্বতীস কিচেন। তো আজকে আমরা বানাবো হচ্ছে মাটন কারি। তার জন্য ডুমো ডুমো করা আলু কেটে নিয়ে তেলে ভাজতে দেবো। এখানে কটা মশলা আছে, টমেটো, আদা, শুকনো লঙ্কা, জিরে, এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পর সেই আলুগুলো ভালো করে নেড়ে নেবো। আলু নাড়া হয়ে যাওয়ার পর ওটাকে এক এক করে তুলে নেবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ওখানে জিরে এবং ফাটানো এলাচ দিয়ে দেবো। তার সঙ্গে রসুনের থেতো করা কোয়াগুলো তেলে ছেড়ে দেবো। এরপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজগুলো ভালো করে গোল্ডেন ফ্রাই হওয়ার পর্যন্ত ভেজে নেব। তারপর মাংসে সেই মশলাটা ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দেবো। দেখুন, একদম রেয়াজি পিস পড়েছে মাংসে। ভাজা পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। দেখুন, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর ম্যারিনেশন হওয়ার মাংসটা দিয়ে দেবো। যত ভালো করে কষাবেন তত ভালো টেস্ট আসবে। এরপর ভালো করে মাংসটা কষাতে হবে। চর্বিটা সাইডে রেখে দেবো যাতে গলে না যায়। সেই চর্বিটা মাংসে দিয়ে দেবো। চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট অবশ্যই করে রাখবেন, যাতে নতুন নতুন চ্যানেলের ভিডিও আপলোড হয়ে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছাতে পারে। দেখুন, মাংস কষানো রেডি। এবার মিট মশলা দিয়ে দেবো। এতে মাংসের স্বাদ আরও বেড়ে যাবে। গ্যাসের ফ্লেম লো করে রসুনের কোয়াগুলো থেতো করে দিয়ে দেবো। আরও 3 মিনিট মতন কষাতে হবে। কষানো কমপ্লিট। এরপর আমরা ডুমো করা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো এবং এর সঙ্গে কষাবো। গ্রেভির জন্য আমরা জল দিচ্ছি না, ঝোলের জন্য আমরা জল দিচ্ছি। যদি আপনারা চান তাহলে গ্রেভি করতে পারেন। এরপর সেই চর্বিগুলো দিয়ে দেবো। তো দেখুন, আমাদের মাংস রান্না রেডি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। বাই।